এক নম্বর হইতেছে কাহিনী, চরিত্র, সংলাপ এবং গতি। নাটক ও উপন্যাসের সাধারণ বৈশিষ্ট্য: মানব মনস্ত্রস্ত প্রেম, মহত্ব, দ্বেষ, ঈর্ষা, লোভ ও অন্যান্য মৌলিক প্রবৃত্তিসমূহের দ্বন্দ্ব জটিল উপস্থাপন। উভয় শিল্পের প্রতিপাদ্য বিষয়। এই দুই শিল্পমাধ্যমেই মিলনাস্ত কিংবা বিয়োগান্ত কিংবা উভয়ের সমন্বিত পরিণাম দেখতে পাওয়া যায়। উভয় সাহিত্য-রূপ কেবল পাঠের অধ্যয়ন করে মধ্য দিয়ে সীমান্তদেশের চরিতার্থদান করে। এই সকল বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও বলা যায় বিশেষ শিল্প রীতি, যা উপস্থাপনা, ক্রিয়া ও সংলাপের ভিত্তিতে উপন্যাস থেকে তাৎপর্যপূর্ণভাবে পৃথক বলা যেতে পারে। নাটক সাহিত্য হয়েও এর চেয়ে আরও বেশি কিছু। এর সঙ্গে দর্শকের চাহিদা, রঙ্গমঞ্চের ব্যবস্থাপনা ও অভিনয় কৌশল সঙ্গীতভাবে সম্পৃক্ত। প্রথাগত নাটকের ঘটনা সন্নিবেশকল্পে একটি বিশেষ রীতি অনুসরণ করা হয়। নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ঘটনার বিকাশ থেকে পরিণতি ধাপের সাথে সংগঠিত হতে থাকে। বলা প্রয়োজন যে নাটকের শুরুতে একটি দ্বন্দ্বের আভাস দেওয়া থাকে, যা মূলত নাটকটিকে পরিণতিমুখী করে তোলবার বিশ শক্তিকে ধারণ করে। নাটক যত এগিয়ে যায়, সেই দ্বন্দ্ব ক্রমে ক্রমে ঘনীভূত রূপ লাভ করে। এটি উপযুক্ত স্থানে পৌঁছায়। আসলে নাটকের এই দ্বন্দ্ব নিজ গতিপথের দিক থেকে বিপরীতমুখী প্রবণতায় প্রতিবাদ সত্যগুলিকেই রূপ দিতে সাহায্য করে। তাই বলা যায় যে দ্বন্দ্ব সৃষ্টি এবং তার শিল্প সফল
শক্তি নাটকের বিশেষ লক্ষণ। নাটকের